নিলামের শেষ মুহূর্তে কেকেআর করল বাজিমাত। হ্যাঁ ফ্রেন্ডস, ভবিষ্যতের মিচেল স্টার্ককে কিনল কেকেআর টিম। অস্ট্রেলিয়ার তরুণ লেফট আর্ম ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে 2,80,00,000 টাকায় কিনেছে কেকেআর টিম। এবং এই স্পেন্সার জনসন সে কিন্তু কেকেআর ফ্র্যাঞ্চাইজির আরও একটি টিম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগে খেলে, সেখান থেকেই কানেকশান হয়তো, তাই কেকেআর তাকে এবার আইপিএলে তাদের দলে নিয়ে এসেছে। এবং এই স্পেন্সার জনসন সে কিন্তু ভবিষ্যতে অস্ট্রেলিয়া টিমের মিচেল স্টার্ক হয়ে উঠতে পারে। এবং কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি তারা ভালোভাবেই জানে যে কোন প্লেয়ারের উপর ইনভেস্ট করলে ভবিষ্যতে ফল পাওয়া যাবে, তাই স্পেন্সার জনসন দুর্দান্ত বাই কেকেআরের জন্য। এছাড়াও মনীষ পান্ডে তাকেও কিন্তু কেকেআর ফিরিয়ে এনেছে স্কোয়াডে, অর্থাৎ বেস্ট প্রাইস 75 লাখে মনীষ পান্ডেকে পেয়ে গেছে কেকেআর টিম। সব মিলিয়ে নিলামের শেষ মুহূর্তে কিন্তু ধামাকা বাই করছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও স্পেন্সার জনসন সে কিন্তু দারুণ জোরে বল করে এবং ইয়র্কারও মারতে পারে এই বোলারটি। এছাড়াও নারিনের ব্যাকআপ হিসেবে আল্লাহ গজনফারের উপর কিন্তু হেভি বিট করছিল কেকেআর টিম। এবং আগেই তোমাদেরকে জানালাম যে কেকেআর টিম কিন্তু ভালোভাবেই জানে যে কোন প্লেয়ারটির উপর ইনভেস্ট করলে আগামী দিনে ফল পাওয়া যাবে। আল্লাহ গজনফর যে প্লেয়ারটিকে কেউ চিনত না, কেকেআর তাকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে গতবার নিয়ে এসেছিল এবং আইপিএলে সে একটাও ম্যাচ খেলেনি, তবুও কিন্তু তার দাম উঠেছে 4,80,00,000 টাকায় তাকে মুম্বাই কিনেছে। অর্থাৎ কেকেআরও তার উপর কিন্তু হেভি বিড করছিল, তবে শেষমেশ মুম্বাই এর হাতে গিয়েছে এই আল্লাহ গজনফর, যে কিনা এখন পর্যন্ত আইপিএলে একটিও ম্যাচ খেলেনি, অথচ এই প্লেয়ারটির উপর হেভি বিড করছে ফ্র্যাঞ্চাইজিরা, কারণ তারা জানে যে এই প্লেয়ারটি কিন্তু আগামী দিনে স্টার প্লেয়ার হয়ে উঠতে পারে। তাই কলকাতা নাইট রাইডার্স সেদিক থেকে কিন্তু তারা ভীষণ এগিয়ে রয়েছে যে কোন প্লেয়ারের উপর ইনভেস্ট করলে আগামী দিনে ফল পাওয়া যাবে, যেখানে স্পেন্সার জনসনের মতো বোলারকে তারা কিনেছে এবং এই বোলারগুলো দিনের পর দিন বেটার হতে যাবে এবং এরা তরুণ বোলার এবং ভবিষ্যতে কিন্তু মিচেল স্টার্কের মতো বোলার হয়ে উঠতে পারে এই স্পেন্সার জনসন। তার কাছে গতি রয়েছে, সুইং রয়েছে, ইয়র্কারও মারতে পারে এই জনসন। তাই দেখাই যাক কেকেআরের হয়ে কতটা পারফরমেন্স দিতে পারে আইপিএল 2025-এ এই স্পেন্সার জনসন। তাছাড়া পান্ডেজি তাকেও আবারও স্কোয়াডে ফিরিয়ে এনেছে কেকেআর টিম। শ্রেয়াস আয়ার, নীতিশ রানা এই দুটো প্লেয়ারকে হাতছাড়া করেছে, তাই সেখানে পান্ডেজি কিন্তু এবার বড় ভূমিকা পালন করবে কেকেআরের জন্য। এবং গতবার মনীষ পান্ডে সে কিন্তু লাস্ট আইপিএলে কেকেআরের হয়ে একটা ম্যাচই খেলেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে, সেখানে কিন্তু সে রান করেছিল, অর্থাৎ খেলার কিন্তু সুযোগ পাচ্ছিল না, কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো খেলেছিল সেই ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে, সেখানে রান করেছিল এই মনীষ পান্ডে। তাই এবার কিন্তু গুরু দায়িত্ব থাকবে এই সিনিয়র প্লেয়ার মনীষ পান্ডের উপর এবং কেকেআর টিম তার উপর কিন্তু ভরসা রেখেছে, তাকে আবারও স্কোয়াডে ফিরিয়ে এনেছে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে কেকেআর এই প্লেয়ারগুলোকে কিনে তাদের চ্যাম্পিয়নশিপ কি ডিফেন্ড করতে পারবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।